ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, দয়া করে কেউ এটা সিরিয়াসলি নেবেন না। দিন দিন নিচে নামতে নামতে আজকে সিআইডি বড় কাছে নিচে নামে গেছে। এইসব হয়েছে শুধুমাত্র কালো জাদু আর অভিশাপের কারণে। এসব অভিশাপ কিছুই না, সব হয়েছে আপনার চুল পাকনামির কারণে। দয়া, তুমি আজকাল বেশি কথা বলতেছো। আর বেশি কথা না, ওই তো সত্যি কথাই বলছে। অভিজিৎ, তুমিও বেশি কথা বলতেছো। তো এই অভিশাপ কাটার জন্য সিআইডির এবার 30টা রোজায় রাখতে হবে। স্যার, আপনি কি 30টা রোজাও রাখেন? তুই আমার অবিশ্বাস করো, তোরা এসিবির উপর সন্দেহ করো। তো কথা হচ্ছে, এই রোজার মাসে আমাদের সবাইকে 30টা রোজায় রাখতে হবে। জি স্যার। আর এই রমজান মাসে মনে হয় না সিআইডি কোনো কেস পাবে, কারণ সিআইডি রে কেউ থাক না বললাম, রোজার মাস শুরু হয়ে গেছে। সবকিছু হয়েছে আপনার কারণে। কোনো কেস নাই, কিছু নাই। এর আগের বার একটা কেস বাতিল মে হালার পুত দয়া মা। আর রমজান মাস গালি দেওয়া যাবে না। এই দয়ার জন্য সব হইছে। কেন স্যার, ও কি করছে? এর আগের বার একটা কেস পাইছিলাম, এই দরজা ভাঙতে পুরো বাড়িটাই ভাঙি ফেলাইছে। এই রমজান মাসে কি করবো, আমাদের কি হবে? স্যার, ইফতারের ব্যবসা করলে কেমন হয়? অভিজিৎ, এটা ভালোই বুদ্ধি দিছ। এইবার রোজার মাসে সিআইডি ইফতারি ব্যবসা করবে। তোমার ভালোই বুদ্ধি হয়েছে। এরকম বুদ্ধি তুমি কার কাছে শিখছো? স্যার, আপনার কাছ থেকে। আমার সাথে থাকতে থাকতে জীবনে অনেক কিছু উন্নতি করতে পারবো। স্যার চলেন তাহলে ইফতারের বাজার করতে যাই। চলো। দয়া, বেগুনে পচা পচা গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে বেগুনে সমস্যা আছে। স্যার, বেগুনে কোনো সমস্যা না, বেগুন পুরাই পচা। না দয়া, এই রমজান মাসে এইসব পচা বেগুনি মাংস খাওয়া যাবে না, তাতে মানুষের সমস্যা হবে। তাই এগুলো ফেরত দিয়ে বাজার থেকে ভালো বেগুন নিয়ে আসো। স্যার, বেগুনের কেজি 100 টাকা। কি 100 টাকা? তাতে কি হয়েছে দয়া? এগুলো ভালো মতন ধুলে খাওয়া যাবে। আর আলু নিয়ে আসো। আনছি স্যার, কেজি 10 টাকা। বাজারের খাদি টাটকা পচা আলু নিজ হাতে বাসা হয়েছে আনছি। বাহ বাহ বাহ, সাব্বাস। কার কাছে শিখছো এগুলো? স্যার, এগুলো তো আপনার কাছ থেকে শিখছি। তাহলে এখন বেগুন আলু সবকিছু হইলো, এখন খালি পেঁয়াজের দরকার। পেঁয়াজও বানা যাবে। স্যার, পেঁয়াজের কেজি তো 1000 টাকা। তাতে কি হয়েছে, আমরা পেঁয়াজ এবার অন্য ভাবে আনবো। স্যার, হ্যাঁ, কিভাবে? না স্যার, এটা আমি পারবো না, আমার দ্বারা কখনোই সম্ভব হবে না। আর কেন দয়া, কি হয়েছে? এই হালার পোহালা এসিপি মা। না দয়া, রোজার মাসে গালি দেওয়া যাবে না। অভিজিৎ, তুমি জানো না, এই এসিপি আমায় 6 বরাতের রাতে একদিন চুরি করতে নিয়ে গেছিল, বাড়িওয়ালা দেখে ফেলছে, বাট সে পালায় গেছে আমাকে রেখে। দয়া, অভিজিৎ, চলো সবাই মিলে একসাথে কাজ করি। মিলেমিশে কাজ করলে আমরা কাজটা সম্পন্ন করতে পারবো, কারণ আমরা সবাই পার্টনার। কার মাল গান বাজরে, কার মাল গান বাজবে? হ্যালো দান। অভিজিৎ, রোজা রমজান মাস এসব গান লাগাবে না, ইসলামিক কোনো গজল এগুলো লাগাবা। তুমিও গান লাগাইছো? না স্যার, আমার ফোন তো সাইলেন্ট করা। হ্যালো গান, কারো কথা শুনে পাই নাই। রাতেই ডাকবে। স্যার, আমরা রাতের বেলা রাত দিয়ে দিনের বেলায় চুরি করতে আসছি কেন? দয়া, রাতের বেলা তো চোর আছে, আর আমি তোদের এসিবি, তাই আমি তোদের নিয়ে আসছি। আর এই সকালে যদি কেউ আসে আমি নিজের নাম বদলাই ফেলবো। আমার ক্ষেত্রে তোমরা কি করো? স্যার, আস্তে করে নামটা বদলাই ফেলেন। তোমরা এখানে কি করতেছো? আমার ক্ষেত্রে তোমার কাজ কি? আসসালামু আলাইকুম চাচা, আমরা আপনার খেতবাড়ি পাহারা দিতে আসছি। আমরা শুনছি নাকি আপনার খেতবাড়ি থেকে পেঁয়াজ চুরি হয় প্রতিদিন, আর এই পেঁয়াজ চুরি করে পেঁয়াজই বানায়। তাহলে তোমার হাতে ব্যাগ কেন? আচ্ছা, আমরা আপনার জন্য বেগুনি আর আলু নিয়ে আসছি, এটা দিয়ে আপনার ইফতারি করবেন। অভিজিৎ, আস্তে করে এখান থেকে কেটে পড়। এমনিতে কোনো গাছ পাই না, ভাবছিলাম এই রোজার মাঝে ইফতারি ব্যবসা করবো, মায়ের ভয়ে এবার সব কিছু দিয়ে আসছি। এই দিনে বা চুরি করার প্রতি এখন খেলার বুদ্ধি দিয়েছিল। স্যার, আপনি তো বুদ্ধি দিয়েছিলেন। হ্যালো জান, প্রচুর ব্যস্ত আছি, কারো কথা শোনার টাইম নেই। জান, স্যার, আপনি কার সাথে কথা বলেন? আপনার তো ফোনে কলে আসে নাই কোনো। মোবাইলে তো বন্ধ, কিন্তু কল ঠিকই আসছে। এই অভিজিৎ, আমরা আজকা না জমি মারি গেলাম। হ্যালো বন্ধু,
এ ভুল করি পানি খেলে কি রোজা নষ্ট হইবে? কি হবার নয়? হ্যালো বন্ধু, পানি বাদে অন্য কিছু খাইলে কি রোজা নষ্ট হইবে? কি হবার নয়? আচ্ছা হোক, রাখ। যাই হোক, অল্প না পরে যা ভিডি খাইছে লাগবে। লাশ লাশ, পুলিশকে ফোন করতে হবে। আর ফোন দেওয়ার দরকার নেই, আমরা চলে আসছি। কে তোমরা? সিআইডি। কিন্তু আমি তো পুলিশকে ফোন করতে ধরছি। দয়া হয়তো বেশি কথা বলে। স্যার ভেঙ্গে ফেলবো। আরে না দয়া, কণ্ঠ ও দরজা জ্বালায় না, ও তো একটা মানুষ, মানুষের ভাঙা যায় না। তো দয়া লাশের পোস্টমর্টম করা লাগবে। এসিবি কে? লাশের মধ্যে দেখো তো কিছু আছে নাকি, চেক করো তো। স্যার কিছু তো পাইলাম না। কোন ফকিন্নির লাশ এটা? কাকে ফকিরনি বলো? একে চেনো? এসে প্রভাবশালী দেলোয়ার চেয়ারম্যানের ছোট ভাই। প্রভাবশালী? হ্যাঁ। দয়া ভালো করে চেক করো, তন্ন তন্ন করে খুঁজো, কিছু তো ভালো করে খুঁজতে হবে। স্যার একটা কাগজ পাওয়া গেছে স্যার। এখানে সব আইডি কার্ড দেওয়া আছে। লাস্টটা পোস্টমর্টমে নিয়ে দাও। তো চলো। এখানে দিল চেয়ারম্যানের বাড়ি কোন জায়গায়? গলা নামাইয়া কথা কও। এখানে দিল চেয়ারম্যানের বাড়ি কোন জায়গায়? আঙ্গুল নামাইয়া কথা কও। দিল চেয়ারম্যানের বাড়ি কোন জায়গায়? চোখ নামাইয়া কথা কও। আল্লাহ দোয়াই লাগে। এখানে দিল চেয়ারম্যানের বাড়ি কোন জায়গায়? কয় হাজার ভাই, আমরা সিআইডি। কেন, কি দরকার? দিল চেয়ারম্যানের ভাই খুন হয়েছে, তা আমরা তদন্ত করার জন্য আসছি। চেয়ারম্যানের সেই ঘরে প্রভাবশালী সেনসিটিভ মানুষ। হে রোজা রাখেন, আমি যাদেরকে 2 চোখেও দেখতে পারেন। ওই বাসাটা আসছে দেলোয়ার চেয়ারম্যানের বাসা। আমি তার প্রতিবেশী, আমার কাজ আছে, আমি চলে গেলাম। দয়া ইয়েস স্যার। কিছু বুঝছো? না স্যার। অভিজিৎ কিছু বুঝছো? ওর প্রতিবেশী, এর মানে বুঝতেছো তুমি? তার মানে কি স্যার? নাকি স্যার, এর মানে ওর প্রতিবেশী। এ অভিজিৎ আমরা পুরো মারি হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার দরকার নেই, বসো। আমরা আপনার ভাইয়ের কেসের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। আচ্ছা সেটা পরে দেখা যাবে, আগে বলো আমার বাড়ির দরজা কে ভাঙছে? কি করবো স্যার? অনেক এক কাজে কি করছি, কেউ গেট খুলে দেয় না, এই জন্য ভেঙে ফেলছি। ঠিকই আছে, দরজা না খুললে তো ভাঙবে। কিন্তু সিকিউরিটি তো বাইরে থেকে লাগা আছেন। একটা দরজাই তো ভাঙছে। একটা দরজা ভাঙার কারণে কি দয়া আপনার পা ধরবে? কোন একটা দরজার দাম কত? দয়া আপনার টাকা মুখে ছুঁয়ে মার। 20,000 টাকা। 20,000 টাকা? দয়া আস্তে করে চেয়ারম্যান সাহেবের পাওটা ধরো। চেয়ারম্যান সাহেব মুরব্বী মানুষ, পাও ধরে মাপ চাইলে চেয়ারম্যান সাহেব একটা টাকাও নিবে না। আরে থাক, পা ধরতে হবে না। আচ্ছা তাহলে এখন আমার ছোট ভাইয়ের কেসের ব্যাপারে কথা বলি। তার আগে কর, তোরা রোজা রাখছো? দয়া অভিজিৎ উনি জিজ্ঞেস করতে আমরা রোজা রাখছি কিনা, এর মানে উনি আমাদের দুপুরের খাবার খাওয়াবেন। আমরা যদি বলি যে আমরা সবাই রোজা আছি, তাহলে উনি কিছু খাবেন না। কিন্তু আমরা যদি বলি আমরা রোজা রাখিনি, তাহলে উনি আমাদের দুপুরের খাবার খাওয়াবেন। তাই আমরা বলি আমরা রোজা রাখিনি। আরে না, আমরা রোজা রাখিনি, আপনি দুপুরের খাবার ব্যবস্থা করেন। পাড়াও। কি হয়েছে বাবা? 10 টাকা দাও, খুব খিদে লাগছে, মজা খামু। রোজা না? না কি যেন বলছিলা? কে জানি রোজা নাই? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা এই রোজার মাঝে রোজা রাখে না, তাদের উপর ঠাড়া করুন। তো যাই হোক, আমার ছোট ভাইকে কে মারছে এটা খুঁজে বের করো তাড়াতাড়ি। আমার কাছে সময় নাই, ইফতারির সময় হয়েছে, আমি ইফতারি রেডি করতে গেলাম। চলেন আমরাও যাই থেকে আসি। কি করলি? বললাম যে জহরের নামাজের সময় হয়েছে, নামাজটা পড়ে আসি। আরে স্যার আসরের নামাজ, জোহরের না। দয়া অভিজিৎ এ পর্যন্ত কেসের কিছু করলাম না। কেসের ইনভেস্টিগেশন তাড়াতাড়ি শুরু করা লাগবে। কি করে শুরু করবো স্যার? আমাদের মধ্যে কোনো দক্ষ এজেন্ট নাই। কেন, আমি আছি না? আমি দক্ষ এজেন্ট না? না স্যার, তাহলে আমাদের নতুন এজেন্ট নিয়োগ দেওয়া লাগবে। স্যার কোন গানে প্রচার করবো? কেন? টিকটকে। সিআইডি একটা বড় ছোট কেস পেয়েছে, এটা সম্পূর্ণ করার জন্য আমাদের একটা দক্ষ এজেন্ট দরকার। তাই আমি তোমাদের এই 5 স্টার হোটেলে নিয়ে এসেছি। স্যার হ্যাঁ, এখানে কোন এজেন্টে 5 স্টার হবে? তো এখন তোমরা তোমাদের গুণটা বলো। যার গুণটা আমার মনে ধরবে আমি তারই এজেন্ট হিসেবে রাখবো এই সিআইডি তে। আর আমি টিকটক করি, 8 সেকেন্ড লিপসিং, 8 সেকেন্ড স্লো মোশন। যা তুই সোজা সামনে গেট দিয়ে বেরো। तेरा बाप
দয়া এইসব টিকটকারদের ধরে নিয়েছিস কেন? এদের নিয়েও তো টিকটকে দিয়েছিলাম। স্যার আপনার টিকটকারদের উপরে তো রাখ কেন? আরে অভিজিৎ, টিকটকার আছে গরুর পাছার মতো, দেখলেই শুধু থাপড়াবার মন চায়। এই নেক্সট, তুমি তোমার গুণ বলো। স্যার আমি রোজা রাখবো, কিন্তু আপনার কাছে আমি সেহরি ইফতার কিছুই নেবো না। ওটা আমি এমনিতেও কারো করে না। এই নেক্সট, হ্যাঁ বলো তোমার মধ্যে কি দক্ষতা আছে, এমন একটা গুণের নাম বলো যেটা শুনলে আমি চাকরি দিতে বাধ্য, যেগুলো কোনো এজেন্টের মধ্যে নাই। স্যার আমি চাকরি করবো কিন্তু কোনো বেতন নেব না। ওই সিলেক্টেড। অভিজিৎ, ও চাকরি কনফার্ম। কিন্তু স্যার বাইরে তো অনেকজন দাঁড়ায় আছে। যতজন দাঁড়ায় থাকুক, ওর মতন গুণ কারো কাছে নাই। কি গুণ! ওই আমার প্রিয় এজেন্ট। তাহলে স্যার আমরা কি? তোরা কি কেউ বেতন ছাড়া কাজ করবি? চলো আমরা কেসের ব্যাপার ইনভেস্টিগেশন করতে যাই। আলারপুর তো এমনিতেও বেতন নেয় না। দয়া, লাস্টটা তো এখন ফরেনসিক ল্যাবে। ডাক্তার কি বললো? এখনো তো পোস্টমর্টম চলতেছে। তাহলে কি করা যায়? তুমি কিছু কি জানো? স্যার আমার একটা উপায় জানা আছে। কি? এইখানেই জানি থাকার কথা। এখানে কোনখানে আছে? ওই যে আলাদা দোকানে তুই কি করিস? জীবনে অনেক উন্নতি করতে হবে, এই উন্নতির লক্ষ্যে আমি গাছে চড়ছি। দেখতেছি তো উন্নতির সাথে সাথে আপনার অনেক কিছু উন্নতি হয়ে গেছে। দেখা যায় নাকি? বাইরে নামতেছি। কি সমস্যা তোদের? থাক, বলা লাগবে না, আমি সব বুঝে গেছি। আল্লাহর তাআলা নাটক কইস, ক কি জানিস ক দেখি। না মানে, আচ্ছা ঠিক আছে, তোরাই বল। আমাদের একটা কেস দিয়েছে, লাস্টটা এখনো ফরেনসিক ল্যাবে আছে, কেসের এখনো কিছু করতে পারি নাই। এ বললো আপনি নাকি পাবেন, দেখি আপনার কত বড় ক্ষমতা। কি বলো, পারবো না মানে? অবশ্যই পারবো। এই নাও ট্যাবলেট, এই ওষুধ। শুধু একজন বিড়িখোর রোজাদারি পারবে, খাওয়ার পরে কিছু বলে দিতে পারবে। স্যার এটা তো আপনার দ্বারা সম্ভব না। তাহলে কে আছে একজন প্রকৃত বিড়িখোর রোজাদার? স্যার আছে। কে? চলবেন যাক। কি হয়েছে? এই যে সেই ঔষধ, এটা খেলে আপনার ভাইকে কে খুন করেছে পাওয়া যাবে। আর এই ওষুধ শুধুমাত্র একজন প্রকৃত রোজাদার বিড়িখোর শুধু খেলে, তাহলে সেই বলে দিবে আপনার ভাইকে কে খুন করেছে। তাই আপনি এই ওষুধটা খান। না আমি ওষুধ খাবো না। কে দিল তুই এই ওষুধ খাবি না? তার মানে তুই তোর ভাইকে মারছ। কি বললি? ঠিকই করছেন, মারার দরকার, এইরকম লোককে মারার দরকার। এইরকম লোক দেশের শত্রু, দশের শত্রু, মানুষের শত্রু। কিন্তু আপনি মারছেন কেন? সবকিছু যখন জেনে গেছো তাহলে শোনো, ওকে মারার কারণ আছে। কি কারণ? ওকে মারার কারণ হলো আমি ইফতারির পর প্রতিদিন বিড়ি খাই। তো একদিন আমি ইফতারির পর বিড়ি খাইতে যাই, দেখি আমার পকেটে বিড়ি নাই। এর আগতে আমার ছেলেকে মারতে ধরছিলাম, ওই বলছে যে ওই খায় নাই। পরে খোঁজ নিয়ে দেখলাম আমার ছোট ভাই খাইছে, তাই ওকে আমি মেরে ফেলছি। ঠিকই করছেন। আচ্ছা যাই হোক, তোরা কি রোজা আছোস? দয়া, আমার মিডিল স্ট্যাম্পে তো উপরে তার স্ট্যাম্প আছে, তারপরে শুনে যে আপনার রোজা নাই, আমার স্ট্যাম্প ভাঙবে। আমরা রোজা আছি, তাহলে চলো ইফতার করতে যাই। তাহলে আগে আপনি আমার মিডিল স্ট্যাম্প থেকে আপনার স্ট্যাম্পটা তুলুন। আমিন। এই আজান দিচ্ছে, সবাই ইফতারি করো। হ্যালো জান, কি হলো? লাগবে তারপর কথা। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে, সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ।